আমার দেখা এবছর এটা সব থেকে সুন্দর ঠাকুর। হ্যাঁ, কি সুন্দর লাগছে বলো তো। দাঁড়াও দাঁড়াও, এই স্টলটাতে এসে তো তোমাদেরকে ঠাকুরগুলোই দেখানো হয়নি, সবগুলোকেই একে একে দেখাচ্ছি। আগের বারে কিন্তু তোমাদেরকে আরেকটা স্টল দেখিয়েছিলাম, কিন্তু পাশের স্টলটাতে এসে যে এইরকম আমি অবাক হয়ে যাব সত্যিই ভাবিনি। প্রতিটি ঠাকুরকে এত সুন্দর করে সাজানো হয়েছে কি বলি, দেখো পুরো কত সুন্দর লাগছে। মা সরস্বতীকে যেন একদম সরস্বতী মায়ের মতনই দেখতে লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে। প্রতিটি ঠাকুর দেখেই যেন আমার মনে হচ্ছে একটা নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু আমি তো এবারে সেই রকম ভাবে পুজো করছি না। মানে বাড়িতে সরস্বতী পুজো হবে, কিন্তু সে তো পিতলের ঠাকুরে, মাটির ঠাকুর তো নিয়েই যাব না। কত সুন্দর চোখটা আঁকা হয়েছে, তার সাথে তো সাজগোজ আছেই। সত্যি প্রচুর ভালো লাগছে এই স্টলটাতে এসে ঠাকুরগুলো দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা ভাবছো যে এ কটাই ঠাকুর, না না, এখনো কিন্তু অনেক ভালো ভালো ঠাকুর আছে। তবে এই স্টলের ঠাকুরগুলো কিন্তু অন্যরকম ভালো লাগছিল, আমার খুব ভালো লাগছিল যাকে বলে। তবে এখানে এসে আমি তো জানিই না এই ঠাকুরগুলো কোন প্যান্ডেলে যাবে। আর সরস্বতী পুজো কিন্তু কাল বাদ পরশু, যখন ঘুরতে বেরোবো তখনই দেখতে পাবো কোন প্যান্ডেলে গেল।